এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আজকে আমি যাব ঘন্টি বাজারে, আপনাদের সুন্দর করে দেখাবো। এখন আমি যাচ্ছি বর্তমানে বন্ধুর বাড়িতে, বন্ধুকে নিয়ে একসাথে দুইজনে মিলে যাব, ঠিক আছে? আপনারা দেখতে পাচ্ছেন সোহেলের আমি ইতিমধ্যে দুজন একসাথে হয়ে হোন্ডারের ভিতরে গুটি গুটি পায়ে বা হোন্ডারে চড়ে যাচ্ছি বাজারের দিকে, ঘন্টি বাজারের দিকে। আমাদের গ্রামের বাজারগুলো কীরকম হয় সেটাই আপনাদের আমি দেখাবো। এটা হচ্ছে আমাদের নাকাটি দামিশর ব্রিজ, এটা পার হয়ে চলে আসলাম ঘন্টি বাজারে। দেখতে পাচ্ছেন অধিকাংশ লোকই কিন্তু বাজারে যাচ্ছে, বাজার করে নিয়ে আসছে তাদের মন মতো করে, ঠিক আছে? এটা হচ্ছে রেল লাইন পার। আমি সামনে যেয়ে আপনাদের একটু ভালো করে দেখাই, সেক্ষেত্রে দেখতে পারেন মানে অনেক লোকই বাজার করতে আসছে, তারা বাজার করে চলে যাচ্ছে। এখানে নানান ধরনের লোক স্টলে বসে থাকে, আপনারা জানেন। এখানে মানে এই যে অটো রিক্সা যেটা বলা হয়, আমাদের এইখানে অটো রিক্সাটা বেশি চলে। এখানে একজন দেখতে পাচ্ছেন বৃদ্ধ লোককে, সে কিন্তু শুটকি নিয়ে বসে আছে। এখানে আরেকজন ছেলেকে দেখতে পাচ্ছেন আম বেচছে, মানে মৌসুমি ফল যেগুলো আছে সেগুলো কিন্তু বিক্রি করে এখানে। সাধারণত এই হাট বাজারে সকল ধরনের পণ্যই পাওয়া যায়, মানে অনেক দোকানাদি আছে। এখানে একটা দেখতে পাচ্ছেন যে একটা বোতল নিয়ে বসে আছে, এখানে দুধ নিয়ে আসে সবাই। এখনও আসে নাই, একটু সময় হবে, সময় লাগবে। আর এখানে দেখতে পাচ্ছেন আরেকজন মনে করেন যে মাছ নিয়ে বসে আছে, মাছ বিক্রি করার জন্যে, ঠিক আছে? এটি কিন্তু আমার মামা হয়। আর এখানে অনেকগুলো দোকান আছে ভাই, প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা জিনিস পাওয়া যায়। এখানকে আরেকজনকে দেখতে পাচ্ছেন তরি তরকারি যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস লাগে সকল কিছু নিয়ে কিন্তু এখানে বসে আছে, ঠিক আছে? এখানে সকল ধরনের গুঁড়া মাছ, সকল ধরনের তরি তরকারি কিন্তু এখানে পাওয়া যায়। এখানে কিন্তু অনেকেই মনে করেন যে নিজেদের মতো করে বিলের কিংবা গাঙ্গের মাছ সহজে এখানে পাবেন। আমরা আছে, তারপরে ঢেঁড়স, আমরা পেঁয়াজ রসুন এখানে খুচরা হিসেবে বিক্রি করা হয়। কিছু পাইকার আছে বা নিজেরাই কিনে নিয়ে এসে বিক্রি করে। তাল পাওয়া যায়, কলা পাওয়া যায়, এখানে সকল ধরনের জিনিসই প্রায় পাওয়া যায়। এখানে আরেকজনকে দেখতে পাচ্ছি আম নিয়ে বসে আছে। সাইডে এখানে যা আমরা দেখব তা হচ্ছে শাকসবজি, ঠিক আছে? শাকসবজি মানে এখানে কম উঠে, মানুষের চাহিদা অনুযায়ী উঠে। আর এখানে দেখতে পাচ্ছেন আমার বন্ধু সোহেল একটা কুশিয়ার বাছতেছে, আমরা কিনবো বা খাবো। এখানে ওই রকম ভালো কোয়ালিটির কুশিয়ার না পাওয়ার কারণে আমাদের কম টাকার মধ্যে একটা কুশিয়ার নিয়ে খাইতে হচ্ছে, বা আখ যেটাকে বলেন, সেটা নিয়ে খাচ্ছে হচ্ছে। সে কিন্তু একটা মানে তারা বলছে যে তাড়াতাড়ি একটা ভালো দেখে বাস, মানে সে বাঁচতেছে সুন্দর দেখে একটা বাড়ছে। এটার দাম মাত্র 20 টাকা। সে বলল যে ভাই এটাকে কেটে দেন, পিস পিস করে কেটে দিচ্ছে। হ্যাঁ, মূলত এখানে কুইশারটা অনেক শক্ত ছিল খাওয়ার পরে, আমি যেটুকু ভাবলাম। কিন্তু কুইশারটা যে সে দিয়েছে যে এখানে পচা ছিল, এই যে দেখতে পাচ্ছেন দর্শক, 2টা করে পচা ছিল। সে কারণে সেই লোকটা কি করলো জানেন? মানে পচাটুকু ফেলে দিয়ে আমাদের ভালো একটা দিল, মানে একটা কুইশারের ডান্ডারি যেটাকে বলা হয়, অতটুকু সাইজে যেটুকু হয় সেতটুকু একটা দিয়ে দিল। কারণ তার ব্যবসারও যেন লস না হয়, তার যেন ওই যে মার্কেট ভ্যালু না কমে, সেজন্য সে একটা মানে ভালো দেখে একটা দিল। এই আপনারা দেখছেন নিচ থেকে কিন্তু একটা দিল। দেওয়ার পরে আমরা দুজন কুশের খাইতে খাইতে যাইতেছি একটা তালার দোকানে। দোকানের সামনে যাই কি দেখি জানেন? দেখে তো অবাক হয়ে গেলাম। ঘন্টির ছাত্ররা মানে ময়লা ফালানোর জন্য একটা ভালো একটা জিনিস দিয়েছে, প্রত্যেকটা দেওয়া যায়, ভালো হয়। আর এখানে দেখতে পাচ্ছেন সোহেল কিন্তু একটা তালা কিনছে তার টাকা পয়সা রাখার জন্য। এখন আমরা বাড়িতে চলে যাব, সেজন্য আমরা বাড়ির দিকে রওনা দেবো, সেজন্য সোহেল তার গাড়ির তেল চেক করছিল। আজকের মতো ভিডিও পর্যন্ত, সবাই ভালো থাকবেন।